বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে ছাত্রদলের পূর্ণ প্যানেল। শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী বলেছেন, নিশ্চিত পরাজয় জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে। এর আগে অনিয়মের অভিযোগে শেখ ফজিলাতুন্নেসা হল কেন্দ্রে 1 ঘণ্টা বন্ধ থাকে ভোট গ্রহণ। ৩৩ বছরের দীর্ঘ স্থবিরতা কাটিয়ে ভোটের দেখা পেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পছন্দের প্রার্থীকে ভোট দিতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইনে ছিল অপেক্ষা। সময়ের সাথে বেড়েছে ভোটার উপস্থিতি। ভোট গ্রহণ শেষের 1 ঘণ্টা আগে প্রশাসনের বিরুদ্ধে নানা অসঙ্গতির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল। অভিযোগ করা হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই সমর্থিত প্যানেল যখন নির্বাচন বয়কট বা বর্জন করেছে, তখন সেখানে তো আর আপনি ফলাফলের আশায় বসে থাকবেন না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেলটা রয়েছে, সাদি বৈশাখী ইকরা সাজ্জাদ প্যানেল, যে প্যানেলটা আছে, এই প্যানেল আপনাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ সহ বেশ কিছু নিয়ে উপস্থিত হয়েছিল। আরও যা যা অসঙ্গতি আছে তা নিয়ে খুব শীঘ্রই আরেকটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের কাছে হাজির হবে। ভোট শেষ হবার 8 ঘণ্টা আগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ান জাতীয়তাবাদী পন্থী 3 শিক্ষকও। রিটার্নিং অফিসার একটা মেয়ে বুথের ভিতর ঢুকে গেছে ব্যালট পেপার নিয়ে, তাকে একজন হলের কর্মচারীকে দিয়ে ডেকে বের করার চেষ্টা করছে। তখন আমি বললাম যে না, আপনি তো এটা পারেন না। জাকসু নির্বাচনে কিছু অনিয়মের অভিযোগ তুললেও ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা বলেছেন, পরাজয় জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে। কেউ নির্বাচনে থাকবে কি থাকবে না, কি নির্বাচনে বর্জন করবে কি নির্বাচনে অবস্থান করবে, সেটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা গতকাল রাত থেকে দেখেছি অনেক কারচুপি। গতকাল রাত থেকে যতগুলো ঘটনা ঘটেছে এখন পর্যন্ত, প্রাক্তন ছাত্রদল নেতা, যুবদল নেতা, বিএনপিপন্থী শিক্ষক, বর্তমান ছাত্রদল আহ্বায়ক, ওনারা গিয়ে নির্বাচন কমিশনারে ছিলেন, যেটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক এবং নির্বাচন ষড়যন্ত্রে শামিল। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের সর্বোচ্চ চেষ্টা ছিল তাদের। নির্বাচন কমিশনকে যেভাবে সহযোগিতা প্রদান করা দরকার, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো দরকার এবং নির্বাচনটি সম্পন্ন করার ক্ষেত্রে আমাদের যেই যতটুকু দায়িত্ব পালন করা দরকার, আপনারা লক্ষ্য করছেন সকাল থেকেই পালন করে যাচ্ছি। এদিকে বামপন্থী শিক্ষার্থীদের সমর্থিত প্যানেল সম্প্রীতির ঐক্যের প্রার্থীরাও অভিযোগ করেছে ভোট সুষ্ঠু না হবার। ভোট গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে ভোট গণনার কাজ। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।